রূপসী রূপের অহংকার, যুবকের যৌবনের অহংকার, শিক্ষালাদের শিক্ষার অহংকার, দীক্ষালাদের দীক্ষার অহংকার। অর্থাৎ যে যতটুক পাইল ওটা নিয়ে অহংকার করতেছে। আমাদের সমাজের প্রত্যেক ব্যক্তি অহংকারী। কর্মচারী পর্যন্ত চাকরি করা সত্ত্বেও অহংকারী, অহংকার করে। দেখবেন কেন? শুকরিয়া নেই। যদি শুকরিয়া আদায় করতো তাহলে কিন্তু কারো মাথা উপরের দিকে উঠতো না। আমি শুধু চেষ্টা বললাম 47 লক্ষ কোটি টাকা ক্যাশ ছিল। কোন আলেম বলুক ওনার ভিতরে অহংকার ছিল? উসমানে গনি বলুক কেউ অহংকার ছিল? বলুক না। আরে বলেন না। আরে হুজুররা বলুক না। কোরআন হাদিস তো পড়তেছে। কারো ভিতরে অহংকার ছিল না। ওই দেশে কি রূপসী ছিল না? না যুবক ছিল না, না টাকাওয়ালা ছিল না, না শাসক ছিল না। উমরের মতো শাসক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামত পর্যন্ত আসবে না। 36 লক্ষ মোরাব্বা মাইল যার পায়ের নিচে ছিল, পায়ের নিচে। সে তো অহংকারী ছিল না? ছিল নাকি? রাজা তো ছিলেন, ঠিক না? অহংকারী ছিল না। আমরা তো সব অহংকারী। কেননা ফরজ কাজ করি নাই। ফরজ ছিল ডেলি ভাবা, আল্লাহর দয়া আমার উপরে কতটুকু, আল্লাহর ইহসান আমার উপরে কতটুকু, আল্লাহর করুণা আমার উপরে কতটুকু, আল্লাহর রহমত আমার উপরে কতটুকু। জিনিসের বদলায় জিনিস দিয়া যদিও শুকরিয়া না হইতো, শব্দ দিয়েও যদি হইতো। শব্দ পর্যন্ত শিখি নাই। রাগ হয়ে যাবেন? কয়জনে দোয়া পড়ে যে এই দোয়া ফজরের পরে পড়লে সারা দিনের নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে? মাত্র একবার পড়লে। আল্লাহুম্মা মা আসবাহা বিনিআমিহি আও বিআহাদিন মিন খালকিকা মিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এটা যে পড়বে সকালবেলা, সন্ধ্যা পর্যন্ত সব নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। বলুক এখানে কেই দোয়া পারে আর কেই দোয়া পড়ে? আল্লাহ তো বস্তুর শুকরিয়া বস্তু দিয়ে দিতে বলছিল প্রথমে, যে তোর বস্তু দিয়া দিতে দিলের ভিতরে ধাক্কা লাগে তো শব্দ দিয়া দে। শব্দ তো পড়ি না। পড়েন? রাগ হয়ে গেলেন? না, মনে হয় রাগ হয়ে গেছে। আবার সন্ধ্যায় পড়বে একবার, ফজর পর্যন্ত সারা রাত্রে যত নেয়ামত ভোগ করবে সবগুলা শুকরিয়া আদায় হয়ে যাবে। 24 ঘন্টায় পড়বে কয়বার? কয়বার? লম্বা কত? আধা ঘন্টা লাগে। আল্লাহুম্মা মা আসবাহা বিনিআমিহি আও বিআহাদিন মিন খালকিকা মিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এতটুকু তো একজনও তো শিখি নাই। রাখবেন না। হিসাব কিন্তু দিতে হবে। যাত্রী কিন্তু আমরা, নেয়ামতের হিসাব কিন্তু নিবেন। নেয়ামতের হিসাব কিন্তু নিবেন। আজকে এই জন্যই অহংকারের শাস্তি আমরা ভোগ করতেছি। কাফের যদিও অহংকারী হয় ওর কোনো শাস্তি হবে না, দুনিয়াতে হবে না। কেননা দুনিয়াতে হওয়ার সুযোগ নাই। কেননা জান্নাতুল কাফের, দুনিয়াটা কাফেরের জন্য জান্নাত স্বরূপ। ও যা ভোগ করবে এখানেই করবে, ওর জন্য কোনো শাস্তি নাই দুনিয়াতে। ওর অহংকারের দিকে আল্লাহ তাকায় না, যতই করুক। আল্লাহ তো সবচেয়ে বেশি তাকায় আপনার আমার অহংকারের দিকে। আল্লাহ বলে তোর তো অহংকার করা উচিত না, তুই তো যাত্রী, তুই তো আখেরাতে যাবি, তোর জন্য তো আখেরাতে জান্নাত রাখছি, সুখের জীবন রাখছি। তুই তো আমার মানুষ, আমি তো তোর উপরে ইহসান করলাম, দয়া করে মানুষ বানাইলাম। শুধু এখানেই তো শেষ করলাম না, আমি তো তোকে নিজের দয়ার চাদর দিয়া লেপটায়া
ঢাইকা মুসলমানের কোলে তোকে বসায় দিলাম। এর চেয়েও বড় এহসান, এই দুটার চেয়েও বড় এহসান, আমি তোকে দয়ার চাদর বলবি কেন? চাদর বললেও ছোট হবে। কি বলবো, আমার কাছে কোনো শব্দ নাই। যে কত বড় দয়া, কত বড় মায়া, কত বড় স্নেহ, কত বড় করুণা। হায় হায়, কি বলবো, কোনো শব্দ খুঁজে পাইতেছি না। তোকে আমি আমার বন্ধুর উম্মত বানাইছি। মনে হয় আমার কাছে এর উপরে আর দয়া মায়ার কিচ্ছু ছিল না, আর নাইও। এটা আমি বিশ্বাস করি। উম্মতে মুহাম্মদী হওয়ার পরে এর উপরে আর দয়া মায়া কিছু, এইখানেই দয়া মায়া সীমানা শেষ। সীমানা আর পাত্রে কিছু নাই, পুরা পাত্রটাই দিয়ে দিছে। জান না, বন্ধুর উপরে এক আল্লাহ আছে, বন্ধুর উপরে তো কেউ নেই, ঠিক না? এই উম্মতের উপরেও তো কেউ নেই, ঠিক না? তাহলে এই উম্মতের উপরে দয়া থাকে কি করে? যা ছিল সবটাই দিয়া উম্মত বানায় দিছে। যদি না বোঝেন তাইলে বুঝাই। এক রাত্র 83 বৎসর, কেমন দয়া! আরে বলেন না, এক রাত্র, শ্রম কয় রাত্র, কষ্ট কয় রাত্র, খাটবেন কয় রাত্র, ইবাদত কত? 83, 1000 মাস। মনে হয় বোঝেন নাই? 1000 কেমন দয়া বলেন? 1000 মাস বললে ভুল বলবো আমি। 1000 মাস যারা তর্জমা করে না, ওরা ভুল করে। ওরা খায়ের বাদ দিয়া করে, খায়ের। অথচ কোরআনে আছে খায়রুম মিন খায়ের। এটার তর্জমা আল্লাহ আরেক হাদিসে করছে, ওয়ালি খায়রি লা নিহায়া। আমার খায়ের কোনো সীমা রেখা। খায়ের সহ যদি আমি তর্জমা করি তো আমি 1,00,000 বৎসরও করতে পারি, কোনো ভুল হবে না। এক রাত্র খাটনি, মেহনত, পরিশ্রম, সজাগ, কয় রাত্র ইবাদত, 1,00,000 বৎসর। কেন না? তাসালসুল আছে এটার ভিতরে। কি আছে? খায়ের। এটার ভিতরে তাসালসুল। উলামা বুঝবে, আপনারা বুঝবেন না। বুঝবেন, একটু ভাঙতে সময় যাবে। কেননা যে 83 বৎসর, ওইটার ভিতরে আবার 83টা লাইলাতুল কদর আছে না? প্রত্যেকটা আবার 83 বৎসর, ঠিক না? ওর ভিতরে আবার 83টা লাইলাতুল কদর আছে না? আবার প্রত্যেকটা 83 বৎসর না? এরকম হিসাব করতে গেলে তো কোনো শেষ নাই। আল্লাহ তো এটাই বলছে, ওয়ালি খায়রি লা নিহায়া। আমার খায়ের কোনো সীমা রেখা। আল্লাহ বলছে খায়র মিন আলফি শাহর। অথচ উলামারা তর্জমা করে খায়ের বাদ দিয়া 1000 মাস। আল্লাহ কি এত নাকি? আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো তৃতীয় আপনার উপরে রহমত হয়েছে, যার পরে আর রহমত নাই, মায়া নাই, দয়া নাই। উম্মতে মুহাম্মদী বানাইছে, কিন্তু আপনার শুকরিয়া কতটুকু আদায় করেন? চলে যেতে হবে যাত্রী, কিন্তু হিসাব দিতে হবে এক এক ফোঁটা পানিরও। যদি আজকে শুকরিয়া আদায় না করলাম, এই জন্যই তো কোরআন বলছে কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আমার শুকুর বুঝার বান্দা বহুত কম। আর যারা শুকরিয়া আদায় করে ওরা কোনোদিন অহংকারী হয় না। ওদের ভিতরে অহংকার আসে না, আসতেই পারে না। এই ফাংশনই নাই। যেরকম অ্যান্ড্রয়েড সেট আর বটন সেট, অ্যান্ড্রয়েড সেটের ফাংশন কোনোদিন বটন সেটে হইতেই পারে না। হইলেই ওইটা এক বটন থাকবে না। কি হবে? শুকুর যে আদায় করবে ওর ভিতরে কোনোদিন অহংকার আসবে? কোনোদিন আসবে অহংকার আসবে না। আপনি উঠান, বেহেশতে যাওয়ার আপনার ঘরে আছে মনে হয় বাংলায়, প্রথমে 3টা কাহিনী লেখা আছে, সত্য কাহিনী। ওটার ভিতরে ফেরেশতা আসছিল এক অন্ধের কাছে।
বলছে তুই চাস তোর অন্ধত্ব দূর হোক? কেনা চায় তো চোখে হাত বুলে দিছে, চোখ আলা হয়ে গেছে। চোখ তো পাইলাম, তো বলছে যা তোরে বকরি দিলাম। তো বকরি পালতে পালতে পুরো ময়দান বকরি দিয়ে বেড়ে ফেলছে। আরেকটা ছিল কুষ্ঠ রোগী, ওর কাছে যা বলছে তুই কি চাস তুই সুস্থ হস? চামো না কেন? হাত বুলে দিছে, ভালো হয়ে গেছে। ওরে মনে হয় দিছিল বকরি। আরেকটা ছিল গাঞ্জা, মাথায় চুল ছিল না, ওরে মনে হয় দিছে উট। আর এরকম ফলছে কয়েকদিনে, প্রত্যেকটা মাঠ ভরে গেছে, এলাকা ভরে গেছে। যেমন আমি একজন চিনি নেরোবিতে, নেরোবি ছিলেন? নেরোবি কোন দেশ? আরে ভুলে গেছি দেশের নাম। হ্যাঁ, কেনিয়া। কেনিয়ার একজনকে আমি চিনি, 60,000 উট করে। बताओ, ওর হেলিকপ্টার আছে, উট দেখার লেগে হেলিকপ্টার কিনছে। চিনি আমি ওরে। চাঁদে আমি একজনকে চিনি, ওর 45,000 গরু আছে। এরকম মাঠ ভরে গেছে। কয়েকদিন পরে ফেরেশতা আসছে, এসে বলছে তুই না এরকম ছিলি? কবে ছিলাম? আল্লাহ না তোরে এডি দিছে? ধর্মিয়া আমি বাপদাদার জমানার থেকে এরকম ধর্মী। তো আয়সা ভিক্ষুকের বেশি আসছে, কিছু দে। তোর না এরকম ছিল, আজকে আল্লাহ সবকিছু দিয়েছে। গেলি এখান থেকে, আমি আগের থেকে এরকম। অহংকার চলে আসছে। তো ভিক্ষুক বদদোয়া করছে, যেরম আসিল এরম হয়ে যা। তো সাথে সাথে হয়ে গেছে, সব ময়রা সাফ। ঘন্টার ভিতরে যেতে যেতে বকরিওয়ালার কাছে গেছে। তো বকরিওয়ালাকে তোর সব কথা সত্য, এটি সব আল্লাহ দিছে। কয়টা নিবি? দে না, সবটি লয়ে যা, কোনো আপত্তি নেই। তোর যতটি মনে চায় অতটি লয়ে যা, এটা একটাও আমার না, সব আল্লাহ দিছে। ওর ভিতরে কি নাই? অহংকার। ও শুকরিয়া আদায় করতো। শুকরিয়া যেখানে ওইখানে অহংকার আসে না। আসলে আমাদের দেখবেন দিনদারের ভিতরে অহংকার আছে। দেখামু না, মনে রাগ হয়ে যাবেন। অনেকে আবার চেতে যাইব, আবার গাড়ি মারি আটকায় দেয় কিনা। আবার অনেকে কইব উনি ইদানিং পাইছে কি, সবারই দোয়। এমনকি দিনদারিও এখন একটা অহংকারের জিনিস হয়ে গেছে। পাগড়ির বাস দেখবেন, জুব্বার বাস দেখবেন, ঠিক না? মনে হয় না? জুব্বার বাস, পাগড়ির বাস, তসবি সসবির স্টাইল, মেসওয়াক শেসওয়াকের স্টাইল। আবার বলেও, আমিও তো বলি, অহংকার। দিনদার পর্যন্ত এখন অহংকারের। দিনদারি একটা অহংকারের জিনিস না, ওটা তো মিটানের জিনিস। কি মিটানের? কি করবেন? পরিবেশ যখন, ওয়েদার যখন খারাপ হয়ে যায়, তখন বড় লোকের বাড়িও বৃষ্টি পড়ে, গরিবের বাড়িতেও বৃষ্টি পড়ে, কারণ ওয়েদার খারাপ, ঠিক না? হ্যাঁ, শীত আসলে তো প্রধানমন্ত্রীও শাল গায়ে দেয়, ঠিক না? হ্যাঁ, কি সেনা প্রধানও জ্যাকেট পরে, ঠিক না? হ্যাঁ, মহল এরকম হয়ে গেছে। কাকে বলবো? এই জন্য কবির কথাই বলি, দর্দে দিল কিসসে কাহো, কোই তো গমো খার নেই, আয় খুদা তেরে সেবা কোই তো মদদগার নেই। দিলের ব্যথা কাকে বুঝাবো? বুঝবে কে? এই যে বলতেছি, কয়জন বুঝবেন? কয়জন কালকের থেকে যে শুকরিয়া আদায় শুরু করবেন? মাল দিছে তো মাল দিয়া শুকরিয়া আদায় করা, সম্পদ দিছেন তো সম্পদ দিয়ে শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করা, শুকরিয়া আদায় করা। এখানে অধিকাংশই ঢাকার ব্যবসায়ী, ঢাকায় ছোটখাটো ব্যবসা করে, ঠিক না? আপনি কয়জন আছে যে আমি আমার কামাইয়ের উপরে যাকাত তো দিবই, প্রতি মাসে যা হবে কমসে কম এই পার্সেন্টেজ, 2%, 3%, নাইলে 1%ই আমি শুকরিয়াতান আল্লাহর জন্য দিব। একজন আছি, আমিও নাই, আমিও নাই। উচিত ছিল এটা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ডেইলি 3 থেকে 400 লোক ডেইলি 3 বেলা খাইতেন ওনার লঙ্গর খানায়। আর কি আইটেম?
রাজা বাদশাদের মতো আইটেম, আর উনি খাইতেন স্বাভাবিক। জিজ্ঞেস করতো আমাদের সাথে খান না কেন? মাল আমার জন্য দেয় নাই, লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ আল্লাহ রাসূল আর মুসলমানের জন্য আল্লাহ আমাকে মাল দিছে। অনেকে আছে মাল কামাইতে পারে, রাখতে পারে না। অনেকে আছে মাল কামাইলে সইতে পারে না। ওয়েট, ওজন, কি ওজন সইতে পারে না। প্রমাণ দিমু প্রমাণ, রাগ হয়ে যাবেন, ঠিক না? দিমু। হ্যাঁ, মাল কামাইয়া বাইরে পর্যন্ত ফুটপাতে বয়া দিছে, বাড়ি জায়গাটা পর্যন্ত দখল করে বিল্ডিং বানায় ফেলছে। বাইরে কয় তুই বাড়া থাক। নাই এই অঞ্চলে? নাই। হ্যাঁ নাই। বইনেরটা খায়া ফেলাইছে? নাই। হ্যাঁ, মাল হওয়ার পরই তো খেয়াল হয়েছে না? নাই। রাগ হয়ে গেলেন মনে হয়? আছে। সত্য এটাই। আমার কথা মেনে নেন, আমি যুক্তি দিয়ে মিলাই দিতেছি আপনাদের। এটা অহংকার। মালদারকে মাল ওই আব্দুর রহমান ইবনে আউফ বলছে আমারে মাল কেন দিছে? অন্যকে দিতে পারতো, সে সইতে পারবে না, জুলুম করবে। আল্লাহ আমাকে দিছে, আমি বুঝছি কেন দিছে। লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ আল্লাহর রাসূল আর মুসলমানের জন্য দিছে। দুই হাতে খরচ করতেছে, আর দুমায়া মাল বাড়তেছে। বিরক্ত হয়ে পুরাটা দান করে দিছে। মালি রাখবো না, আর ভাল লাগে না বোঝা। আল্লাহ রাসূল হাসতেছে আর বলতেছে আব্দুর রহমান কিসে? সব দান করে দিছি। কেন? বোঝা ভাল লাগে না। কমবে? কমানের লিগে তো সব দান করে দিলাম, আমি বিলকুল এখন ফকির। আল্লাহ রাসূল কয় কমবো না, জীবনে আরো বাড়বো। দামে মাল কমে না, দামে মাল কমে না, আরো বাড়বে। তো বাড়তে বাড়তে এমন বাড়ছে, মরার সময় 47 লক্ষ কোটি ক্যাশ। যেটি দিচ্ছেন তো দিচ্ছেন, কমে নাই। ওসমানে গনির মাল কোনোদিন কমে নাই, কারো মালই কমে নাই। মাল বাড়ছে, খুব বাড়ছে, অনেক বাড়ছে, দানে মাল কমে না। যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আমরা যাত্রী, চলে যেতে হবে। শুকুর গুজার হন, 24 ঘন্টা আল্লাহর নেয়ামত ভোগ করি। যুবক, তুমিও শুকুর গুজার হও। নারী যদি আমার কথা শুনতে থাকে, মা বোনরা, তাদেরকেও বলবো শুকুর গুজার হন। আজকে মুসলমান অহংকারী হয়ে যাওয়ার কারণে এই দুরবস্থা, মুসলমানের দুরবস্থা। একজনও যদি মুসলমান দুনিয়াতে থাকে, তাহলে এই কথা তো সত্য, কিয়ামত আসতে পারবে না, না 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 না। সত্য তো? ইসরাফিল সিংহায় ফু দিতে পারবে না, না না না। আল্লাহ হুকুম দিবে না, না না না। একজনের জন্য যদি এরকম হইতে পারে, আজকে তো 250 কোটি, আজকে তো 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, কেউ শুকরিয়া আদায় করতেছে, শুকুর গুজার না। বস্তুর বিনিময়ে যদি বস্তু দিয়ে শুকরিয়া আদায় করতাম, তাইলে তো ভিন্ন ছিল, তাইলে তো সঠিকই ছিল। কিন্তু আল্লাহ তো আমাদের দিলের দিকে চায়া বলছিলেন যে তুই বস্তু দিয়ে যদি শুকরিয়া আদায় করতে যায়, তোর দিলে ধাক্কা লাগে, তাইলে তুই শব্দ দিয়েও কর, ওই দোয়া দিয়েও তো করি না শুকরিয়া আদায়। মা আসবাহা বিমিন নি'মাতিন মিন আহাদিন, মা আসবাহা বিমিন নি'মাতিন, এই দোয়া দিয়েও তো করি না, দোয়া তো শিখি না। 2 রাকাত নামাজ পড়েও তো ডেলি বলি না মালিক তোর শুকরিয়া। তুই সকালে যাইতে দিলি কাজে, বিকালে বাড়িতে আইতে দিলি, না আইতে দিলি কি করতাম? কত মানুষই তো ওই পাশে আসতে যায় নদীতে পড়ে মরে গেছে। চিনেন মনে আপনারা বাদামতলির বাহাউদ্দিন ভাই, এদিকেই বাড়ি করছে, পড়ে লাশও তো পাইছে কয়েকদিন পরে। শুকরিয়ার জন্য 2 রাকাত পড়িও তো না, দোয়াও তো শিখি না। হিসাব তো হবে এটারই, যে আমি তোমাকে করলাম কতটুকু।
हाँ हाँ बता तूने मेरे लिए क्या किया फबिअय्यि आलाइ रब्बिकुमा तुकद्दिबान बता तूने मेरे लिए क्या আল্লাহ তো নিয়ামত গনাবে নাইলে হুকুম দিতেন কেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস তুই আল্লাহর নিয়ামত ডেলি ভাবতে থাক যে আমি তোর উপরে নিয়ামতের বৃষ্টি কতটুকু করেছি ও চার কুতুবের মানুষ যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো পানির দামে তাহলে আপনাদের এখানে কারো বাড়িঘর হতো না খোলা আকাশের নিচে আমাদের বসবাস হতো কাপড় শরীরে থাকতো কি থাকতো না আমি জানি না যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো ডেলি 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 আমরা 550 লিটার অক্সিজেন খাই আপনার এই গলির ভিতরে তো অটো ঢোকে না আপনাদের গলির ভিতরে তো দুইজন মানুষ পাস হইতে পারে না মোটা সোটা দুইজন হইলে মহিলারা পাস হইতে গেলে পুরুষের গায়ে লাগে পুরুষ পাস হইতে গেলে মহিলার গায়ে লাগে রাগ হয় না পায়ে হাত রাখি অক্সিজেন যায় না কে পাঠায় অক্সিজেন কে সার্ভিস দেয় বিনা পয়সায় ডেলি 550 লিটার অক্সিজেন দেয় 30 টাকা বিল ধরেন পার লিটার কোন দুনিয়ায় 30 টাকা অক্সিজেন বেচে লিটার দেখান আমাকে না সরকারি হাসপাতালে বেচে না প্রাইভেটে বেচে কোন জায়গায় বেচে যেখানে আমাকে বিনা পয়সায় অক্সিজেন 30 টাকা লিটার 16,500 টাকা বিল দিতে ডেলি অক্সিজেনের বিল বাকিগুলা বাদ দিলাম শ্বাসেরটা বাদ দিলাম শ্রবণেরটা বাদ দিলাম দেখারটা বাদ দিলাম হাতের কর্মেরটা বাদ দিলাম পায়ের চলারটা বাদ দিলাম ভিতরের মেশিনগুলা চলারটা বাদ দিলাম ভিতরে যে মেশিনগুলা চালাইতেছে ভিতরে এটি বাদ দিলাম এমন খোলা আমি খুলতে পারি আলহামদুলিল্লাহ এই শরীরটাকে আর আপনার প্রযুক্তিতে মিলায়া এমন বিল বানায়া দিব আপনি অস্বীকার করতে পারবেন না এমন বিল বানাবো যে আপনি দেখবেন ডেলি কোটি টাকা আপনাকে দিতে হতো যদি প্রযুক্তি দিয়া এই দেহটাকে চালাইতে হতো মেশিন দিয়ে যদি চালাইতে হতো প্রযুক্তি দিয়ে যদি চালাইতে হতো তাহলে আপনাকে দিতে হতো প্রযুক্তি দিয়ে যদি চালাইতে হতো তাহলে আপনাকে দিতে হতো ডেলি কোটি টাকা বিল দিতে হতো বিল দিতেন না বাড়ি বানাইতেন না কাপড় চোপড় কিনতেন আল্লাহর দয়া এই জন্য আমি ফরজ বলছি ফরজ আবারও জোর দিয়া বলতেছি ডেলি চিন্তা করা ফরজ আল্লাহর ইহসান আমার উপরে কতটুকু আমি শুকরিয়া আদায় করি কতটুকু আদায়ের ব্যবস্থা তো ছিল 5 ওয়াক্ত নামাজ যদি পড়তো আমি দেখাইতেছি আপনারা বুঝবেন কিনা জানি না টাইমও লম্বা হয়ে যেতেছে এই উম্মতের উপরে দয়ার শেষ সীমানা হয়ে গেছে যদি শেষ সীমানা না হইতো তাহলে কোন উম্মতের জন্য ইমাম আল্লাহ নির্ধারণ করেন নাই নির্বাচিত করেন নাই এই উম্মতের লিগে ইমাম কেন নির্বাচিত হলো ইমাম নির্বাচিত হয়েছে এই জন্য যে পিছনের মুক্তাদি যদি কিছু নাও পারে তারপরও যেন ইমামের ইঞ্জিন গন্তব্যে পৌঁছায় দিতে পারে এই জন্য ইমাম নির্ধারিত হয়েছে কেরাতুল ইমাম কেরাতুল লাহুম ইমাম পড়লেই মুক্তাদির পড়া হয়ে যায় এই উম্মতের উপর আল্লাহর দয়া 5 ওয়াক্ত নামাজ যদি বা জামাত পড়তো তাইলে অনেকটা শুকরিয়া আদায় হয়ে যেত এমন কি হইতে পারতো পুরাটাই আদায় হয়ে যেত পুরাটা 5 ওয়াক্ত নামাজও তো পড়ে না 5 ওয়াক্ত নামাজও তো পড়ে না সারাদিন নিজের ঘরটার খেয়াল রাখে আল্লাহর ঘরটার খেয়াল তো কেউ রাখে না আমি চান্দা করবো না আবার মনে করেন আল্লাহ তো বলছিল মান আলিফাল মসজিদ আলিফাহুল্লাহ আমার ঘরটার যত খেয়াল রাখবি আমিও তো তত খেয়াল রাখবো মান জালা বাইতাল্লাহি বাইতাহু কাফফালাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা আল্লাহ বলে আমার ঘরটায় যত বেশি আসবি যাবি হায় 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 আমি তত বেশি তোরে রহমত আর সুখ শান্তি দিব আবার আমাদেরকে বইলা দিছে খবরদার আমার ঘরে যে যাকে বেশি বেশি আসতে দেখো
মরার পরে যেন অন্য কিছু সাক্ষী না দাও। বলে আল্লাহ সাক্ষী কি দিব? কয় ইমানদার বইলা সাক্ষী দাও। ইমানদার বইলা হাদিসে নাই, বানাইতেছি। ইমানদার বলে সাক্ষী দিব, অন্য কোনো সাক্ষী দিলে কিন্তু খবর আছে। আল্লাহ ইমানদার সাক্ষী দিলে কি হবে? আপনি তো আমাদের চেয়ে বেশি জানেন, আপনি তো আমাদের চেয়ে বেশি জানেন, আপনি তো আলাম আল্লামাল গুয়ুব। আমরা সাক্ষী দিলে কি হবে? আল্লাহ আরেক জায়গায় বইলা দিছে তারাক্তু ইলমি, ওই সময় আমি আমার জানাটা বাদ দিয়া দিব। কবিল তু শাহাদাত আবদি, তোর সাক্ষী গ্রহণ করবো আর ওর গলায় মালা পড়ায় দিব। আমার জানা বাদ। তারাক্তু ইলমি ওয়া কবিলতু শাহাদাত আবদি, হাদিসে কুদসি দিতেছি। আল্লাহ বলে তোকে সাক্ষী গ্রহণ করবো, আমারটা বাদ। কিন্তু মসজিদের লোকের সম্পর্ক কয়জনের? ঘরের ভিতরে মা বোনদের জানামাজের সাথে সম্পর্ক কয়জনের? আমাদের বাচ্চা কাচ্চাদের মসজিদের সাথে সম্পর্ক কতটুকু? আপনি সুখে বাড়িতে ঘুমাইবেন, আল্লাহর ঘর খালি। ফজরে মুয়াজ্জিন আর ইমাম শুধু নামাজ পড়ে, জুমার দিন কিছু হুজুকে কিছু জুমা, ঠিক না? ও টাকাটা দিয়ে বাড়িটা কিনছি মনে হয়, ঠিক না? বানাইতেছি মনে হয় অনুদান দিয়া, ঠিক না? এটা কি দুশ্মন না? দুশ্মনী না? জুলুম না? বাইরের মেশে কি জুলুম করবে? मुझे अपनों ने लूटा गैरों में कहां गम था, मेरी किश्ती वहां डूबी जहां पानी कम था, इस घर को आग लगी है इस घर के चिराग से। আমি কাল করে অভিযোগ করব, আমাদের ভিতরেই তো অবস্থা খারাপ, ঠিক না? রাগ হয়ে যাবো অনেকে আবার, ঠিক না? আবার যুবক রচিত মেতে যাইব, কেন অনেকেই তো নেতা ফেতা, ঠিক না? কি কন গাড়ি গুড়ি আটকায়ও দিতে পারে, আবার ভাঙ্গা চুরেও দিতে পারে, ঠিক না? করার তো কিছু নাই। কি করবো? জন্ম নিছি এই দেশে, জন্ম থেকেই জ্বলছি, ঠিক না? কি জন্ম থেকেই জ্বলতেছি। এটা এই জন্যই আল্লাহর শুকরিয়া নাই আমাদের কাছে। মুখ করি সারাদিন, শুকরিয়া আদায় করি না। শেষ কথায় চলে আসছি, চলেন দুনিয়া কেটে যাবে, যেইসি কি তেইসি। এই সিবি ওই সিবি, এমনও কাটবে অমনও কাটবে। এই সিবি ওই সিবি, এমনও কাটবে অমনও কাটবে। আগে তো উর্দু বলতে পারতাম না, বললেই পাকিস্তানি বলতো, এখন একটু বলা যায়, ঠিক না? একটু আল্লাহর মেহেরবানি, ঠিক না? কি এই জন্য আগে বলতাম না, এখন একটু একটু বলা শুরু করছি আর কি। তাও আমি কবিতা সবিতায় ইচ্ছা কাহিনী বিশ্বাসী না, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, জীবন কেটে যাবে। এই সিবি ওই সিবি, এমনও কাটবে অমনও কাটবে। কালকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, কারো হিসাব কেউ দিবে না। সন্তান বাবার হিসাব দিবে না, বরং উল্টা বলবে, উল্টা না। কোরআন বলে সন্তান উল্টা বলবে, আতানা সাদাতানা কুবারানা ফাআদাল্লুনা সাবিলা ফাআতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। শুধু আমাদের চেয়ে দ্বিগুণ শাস্তি দিলে আল্লাহ চলবে না, আমার মন ঠান্ডা হবে না। লানতের বিরাট বড় একটা গন্টি ওর গলায় ঝুলায় দেয়, তারপরে মন ঠান্ডা হবে, আর ছাড়া ঠান্ডা হবে না। সন্তানের মনও ঠান্ডা হবে না, স্ত্রীর মনও ঠান্ডা হবে না, ভাই মনও ঠান্ডা হবে না, কারো মনেই ঠান্ডা হবে না। হিসাব দিতে হবে। আসেন তওবা করি। ইসলাম এটার নামই, ইসলাম কোনো ট্যাবলেটের নাম না। ইসলাম এটার নাম, ইসলাম কোনো ট্যাবলেট বাজারে পাওয়া যায় না। ইসলাম এটার নামই। নিজেকে তওবায় অভ্যস্ত করেন, ডেইলি 1000 বার তওবা।